মা খালা বোনেরা, আজকে মাদ্রাসা ইসলামিয়া লালবাথানির সালানা প্রোগ্রাম, কিন্তু সামনে চলে আসছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে সামনে রেখে আমি মনে করেছি যে কিছু ঈদুল আজহা মাসলা মাসাইল আপনাদের সামনে আমি বর্ণনা করব। এমনি রাস্তা পথে তো অনেক লোক, বাজারে মেলাতে অনেক লোক, যত লোক মেলাতে আছে যদি চলে আসে জালসা গায়ে এসে বসে যায়, জালসা গায়ে জায়গা জুটবে না। কিন্তু একটা নিয়ম হয়ে গেছে মেলাতে ঘোরা, দোকানপাট বসবে জালসাতে, আর দোকানপাটে দোকান বাজারে ঘোরাফেরা একটা মানে প্রথা পড়ে গেছে, যার কারণে জালসা গায়ে এখন প্রায় জায়গাতে হচ্ছে না, শ্রোতা হচ্ছে না, পিন্ডাল ফাঁকা থাকছে। আর বাজারে দেখেন মেলা, ভিড় সহা যায় না, হাঁটা যায় না, এমন হয়। তো যে হোক, যে যেখানে আছেন পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলবো মাইকের আওয়াজ শুনছেন, কমসে কম মাইকের দিকে কানটা দিবেন। তাহলে এই যে একটা আমাদের সামনে ঈদ আসছে, আর কুরবানি ঈদ বিশেষ করে এটা আরবি মাস হিসাবে জুলহিজ্জা মাস আসবে। জুলকাদা মাস চলছে, শেষ হতে চলেছে, কয়েকদিন পরেই চলে আসবে জুলহজ্জা মাস। আর জুলহজ্জা মাসের 10 তারিখে হচ্ছে ঈদুল আজহা। এই জুলহজ্জা মাসে অনেক ইবাদত আছে, কয়েকটা বড় বড় ইবাদত আছে। একটা ইসলামের যে 5টা ভিত আছে, 5টা খাম্বা, 5টা খুঁটি ইসলামের, তার মধ্যে একটা হচ্ছে হজ করা। এই জুলহজ্জা মাসে হজ হয়। আর একটা বিরাট ইবাদত আমাদের জন্য কুরবানি করা, এই জুলহিজ্জা মাসের 10 তারিখে হয়। এখন প্রায় মানুষ কুরবানির জানোয়ার, কুরবানির পশু কিনাকিনি করে, তো ওই সম্পর্কে একটু আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে কুরবানি করাটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর তাকিদি সুন্নাত। এটা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। কুরবানি করার আগে সব প্রথমে আমাদেরকে নিয়তটাকে ঠিক করে নিতে হবে। কি নিয়ত ঠিক করতে হবে? যে আমরা কুরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের উপরে আমল করব, এই জন্য আমরা কুরবানি দেব। এটা আমাদেরকে নিয়ত ঠিক করে নিতে হবে। কেন? যে আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষদেরকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করবে খালেস দিলে, আল্লাহর জন্য হওয়া চাই। তো খালেস দিলে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে হবে, আর নিয়তটাকে ঠিক করে নিতে হবে। কেন? প্রত্যেক আমলের দারোমাদার হচ্ছে নিয়তের উপরে। সহিহ বুখারীর প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক আমল, যত নেক আমল আছে, নেক আমল, সমস্ত নেক আমলের দারোমাদার নেক নিয়তের উপরে আছে। এই জন্য কুরবানি করার আগে আমাদেরকে নিয়তটাকে ঠিক করে নিতে হবে যে আমরা কুরবানি করছি আল্লাহকে রাজি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের উপরে আমল করছি। কুরবানি শব্দটা আসলে কুরবান, শব্দটা আসলে কুরবান। তো কুরবান কাকে কয়, কাকে বলে? তো ডিকশনারির মধ্যে আর ব্যাখ্যা, শরীয়তের পারিভাষিক ইস্তিলাহি তারিফ আর এই হলো যে কুল্লু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ, যেই জিনিসের দ্বারাতে আল্লাহর নৈকট্য লাভ করা হয় ওয়াকি কুরবানি বলা হয়। আপনি পশু জবাই করে, জানোয়ার জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, দান করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, সাদকা খেরাত করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। এগুলো সব সময় দিয়ে, দিনই কামে সময় দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। এটাও কুরবানি এক ধরনের। তো কুরবানি করার আগে নিয়ত আমরা ঠিক করে নিলাম যে আল্লাহকে রাজি করার জন্য
কুরবানি করছি। আর একটা কথা মনে রাখবেন যে কুরবানিটা নতুন জিনিস নয়, চলে আসছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের ওই যুগ থেকে চলে আসছে। হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুজন সন্তানকে কুরবানি করতে বলা হয়েছিল, কোরআনের মধ্যে আছে। কিন্তু কি কারণে কুরবানি করতে বলা হয়েছিল এটা সহিহ হাদিসে পাওয়া যায় না, কিন্তু কুরবানি করতে বলা হয়েছিল তাদেরকে। আল্লাহ তাআলা বলছেন ইজ কাররাবা কুরবানান, আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি পেশ করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি গ্রহণ হলো আরেকজনের গ্রহণ হলো না। তো একজনের গ্রহণ হলো আরেকজনের গ্রহণ হলো না। ওই যুগে কি ছিল, কুরবানি কার গ্রহণ হতো কার হতো না জানতে পারা যেত। যার কুরবানি গ্রহণ হলো আগুন এসে পুড়িয়ে চলে গেল, মানে ওর কুরবানি গ্রহণ হয়ে গেল। তো একজনের গ্রহণ হলো আরেকজনের গ্রহণ হলো না। সেখানে একটা কথা আছে, ওই কথাটা ভালো করে মনে রাখবেন। কি বলছেন আল্লাহ তাআলা, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যে কবুল করবে ইবাদত কার, মুত্তাকিনের। কুরবানি কবুল করবে কার, মুত্তাকিনের। তো মুত্তাকি পরহেজগার হতে হবে কুরবানি করার আগে। মুত্তাকি পরহেজগার মানে কি, মুত্তাকি পরহেজগার মানে গুনাহ से बचने वाला। পরহেজগার ফারসি শব্দ, মুত্তাকি আরবি শব্দ, একই অর্থ। গুনাহ থেকে বাঁচতে হবে। কুরবানি করার আগে গুনাহ থেকে, যত রকমের গুনাহর কাম থেকে বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, শরীয়তকে মেনে চলতে হবে, দিয়ে আপনি কুরবানি করবেন, তাহলে আপনার কুরবানিটা গ্রহণ হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি আল্লাহ তাআলা মুত্তাকি আর পরহেজগারের গ্রহণ করে। বাকি কুরবানি সবাই করবেন ঠিক আছে, তো গ্রহণ হবে কার, মুত্তাকি আর পরহেজগার। সব প্রথম একটা মশলা কুরবানি যেটা প্রশ্ন হয় বেশিরভাগ, অনেক জায়গাতে কি করে, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করে। কেউ মারা গেছে আত্মীয় স্বজন, একটা ভাগা দিয়ে দিলে মৃত্যু ব্যক্তির নামে, কিংবা একটা গরু দিয়ে দিলে মৃত্যু ব্যক্তির নামে, কিংবা একটা ছাগল দিয়ে দিলে মৃত্যু ব্যক্তির নামে, বকরি দিয়ে দিলে একটা কুরবানি শুধু মৃত্যু ব্যক্তির নামে। এটা আপনাদের দিকে হয় না, হয় না মাওলানা? হয়। একটা ভাগা দিয়ে দিলে মৃত্যু ব্যক্তির নামে, এরকম করে। এটা কেমন, এটা কেমন করা যায় কি যায় না? তো এই সম্পর্কে সুনানে তিরমিজিতে, সুনান আবু দাউদে, মুস্তাদরাক হাকিমে একটা হাদিস আছে। হানাস একজন তাবেঈ, উনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি উনি কুরবানি করছেন 2টা দুম্বা। তো উনাকে জিজ্ঞাসা করা হলো, তো একটা নিজের তরফে উনি করছেন আর আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুরবানি করার আদেশ করেছেন। তো এই হাদিসটাকে দলিল বানিয়ে অনেকে বলে কি যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, কিন্তু হাদিসটা জয়ীফ। হানাস একটা রাবী জয়ীফ আছে, আবুল হাসানাত মাজহুল রাবী আছে, শারীক মুতাকাল্লাম ফি রাবী আছে। এই 3টা কারণে হাদিসটা জয়ীফ। আর জয়ীফ যখন হয়ে গেল তো দলিল হল না, দলিল পাওয়া গেল না কুরবানি করা, তার মানে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে না, সহিহ হাদিস নেই। তো আমাদের এলাকাতে আর আপনাদের এলাকাতে একটা কথা প্রচার হয়ে আছে। কি প্রচার হয়ে আছে, যে কেউ যদি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেয় তাহলে সে খেতে পাবে না, সম্পূর্ণটাই সাদকা করে দিতে হবে, একটা প্রচার হয়ে আছে। তো এটা কি, এটা কি, এই ফতোয়াটা কেমন? এটা আসলে কোন সাহাবীরও ফতোয়া লয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লয়, সাহাবীরও হাদিস লয়, তাবেঈর লয়। একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারাকের ফতোয়া। আব্দুল্লাহ ইবনে মুবারাককে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে? তো উনি বলছেন যে আহাব্বু ইলাইয়া আইয়ুতাসাদদাকা আনহু, মৃত্যু ব্যক্তির নামে জেনে সাদকা করে এটা আমি পছন্দ করি, ওয়ালা ইউজাহা, কুরবানি জেনে না করে। কি বললেন, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না, ওনাকে জিজ্ঞাসা করা হলো। কি বলছে, যে আমার কাছে পছন্দ এটাই যে আমি জেনে মৃত্যু ব্যক্তির নামে জেনে সাদকা করে, কুরবানি না করে। তারপর বলছেন ওয়া ইন জাহা, যদি না মানে আর মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করেই দেয় তো ফালা ইয়াকুলু, সে যেন না খায়, ওয়া ইয়াতাসাদদাকু বিকুল্লিহা, আর সমস্তটা সাদকা করে দেয়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক একজন মুহাদ্দিস, উনার এটা ফতোয়া। উনি সাহাবীও নয়, তাবেঈও নয়, রাসূলের হাদিস তো নয়।
তো আব্দুল্লাহ ইবনে মুবারক একজন মুহাদ্দিস, ওনার ফতোয়া মানা যাবে না। রাসূলের হাদিস থাকতো, সাহাবীর আমল থাকতো, তাহলে মানা যেত। তার মানে বুঝতে পারা গেল যেটা আমাদের দিকে প্রচার হয়ে আছে যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে সম্পূর্ণটা সাদকা করে দিতে হবে, খেতে পাবে না, সেটা কোন হাদিস নয়, একজন মুহাদ্দিসের ফতোয়া। তবুও শুরুতে উনি কি বলেছিলেন যে কুরবানি যিনি না করে সাদকা করে, এটাই উনি বলেছিলেন। তারপর যদি কেউ না মানে কুরবানি করেই দেয় তো সে যেন না খায়। তার মানে উনিও বলতে চাইছিলেন যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা চলবে না। ওর কথাটাকে হাদিসের মতন প্রচার করে দিয়েছে, এমন ভাবে প্রচার করেছে মানুষ মনে হচ্ছে রাসূলের হাদিস, কিন্তু কোন হাদিস নেই এটা। তার মানে খোলাসা এটা হলো শুধু মৃত্যু ব্যক্তির নামে একটা কুরবানি করে দিবেন, একটা ভাগা দিয়ে দিলেন, একটা বকরি দিয়ে দিলেন, একটা হয়তো গরু দিয়ে দিলেন, শুধু মৃত্যু ব্যক্তির নামে, এই ধরনের কোনো দলিল নেই, করা চলবে না। তাহলে কি করতে পারা যায়? আর এক রকম পদ্ধতি আছে, সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দুম্বা জবাই করলেন, কুরবানি করলেন, আর জবাই করতে গিয়ে দোয়া পড়ছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি এটাকে গ্রহণ করো, কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, এই মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে এবং মুহাম্মাদের আহলে আহলের পক্ষ থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা গ্রহণ করো, কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের আহলে আহলের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে। তো উম্মতের অনেক লোক মারা গেছিলেন। তো আল্লামা উসাইমিন আর কিছু মুহাদ্দিসিন বলছেন যে মৃত্যু আর জীবিত সকলকে যদি শামিল করে নেয়, কেউ যদি নিয়াত করে যে একটা আমি ছাগল দিছি, একটা মানে বকরি কুরবানি দিছি, একটা গরু কুরবানি দিছি আমার ফ্যামিলির পক্ষ থেকে, একটা যদি ছাগল কুরবানি করেন তো পুরো ফ্যামিলির হয়ে যাবে। তো ফ্যামিলির জীবিত মৃত্যু সব শামিল হয়ে যাবে, আপনা মনে শামিল হয়ে যাবে, আপনাকে আলাদাভাবে নিয়তই করতে হবে না। তো মৃত্যু জীবিত সমস্ত লোককে শামিল করে যদি আপনি কুরবানি করেন একটা জানোয়ার, একটা গরু, একটা ছাগল, তাহলে এই ধরনের করতে পারা যায়। আর শুধু একটা ভাগা বা একটা ছাগল শুধু মৃত্যু ব্যক্তির নামে করে দিলেন আর সম্পূর্ণটা বেটে দেবো, এই ধরনের কোনো দলিল পাওয়া যায় না, ওটা করা যাবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদিজা মারা গেছিলেন, যায়নাব মারা গেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছিলেন, ইনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেননি। আরো অন্যান্য সাহাবায়ে কেরাম মারা গেছেন, কারোর পক্ষ থেকে কেউ কুরবানি করেননি। তো মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। আর একটা প্রশ্ন করে, বেশিরভাগ প্রশ্ন হয়, আপনাদের এখান থেকেও প্রশ্ন করেছে যে এখন গরু কিনতে যাচ্ছি তো কান ছিদ্র করা থাকছে, ছাঁদা করা থাকছে, মানে সরকারের পক্ষ থেকে আধার কার্ড লাগিয়ে দিয়েছে আর কান ছাঁদা করে দিয়েছে। তো কান ছাঁদা করা পশু বা জানোয়ার কুরবানি করা যাবে কি যাবে না, এটা প্রায় প্রশ্ন আসছে। আর গোটা ভারতে এটা হয়েছে, এই জন্য প্রশ্ন তো হবে। তাই সম্পর্কে হাদিস শুনেন। সব প্রথম হাদিস সুনান আবু দাউদের হাদিস, আর আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, কি বলছেন যে আরবাউন লা তাজুজু ফিল আযাহি, চার প্রকারের জানোয়ার কুরবানি করা চলবে না। চার প্রকারের কি কি? আলাউরাও বাইয়িনুন আওয়ারুহা, একটা চোখ অন্ধ, আর এমন অন্ধ আছে যে প্রকাশ্য অন্ধ, জাহেরি, দেখা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে যে অন্ধ আছে। আওরা মানে একটা চোখ অন্ধ, একটা চোখ কানা, তো একটা চোখ অন্ধ হয়ে আছে আর বুঝা যাচ্ছে, তো এরকম পশুর কুরবানি করা চলবে না। আর কি? তারপরে আলা আরজাও বাইয়িনুন জিলাউহা, ন্যাংড়া, ঘোড়া, এমন ন্যাংড়া যে হাঁটছে তো ন্যাংড়া ন্যাংড়া হাঁটছে, একটা পাও কেটে গেছে, হাঁটছে তো ন্যাংড়া ন্যাংড়া হাঁটছে, এই ন্যাংড়া জানোয়ারের পশু কুরবানি করা চলবে না। হ্যাঁ, সময় এটাও প্রশ্ন হয় যে খুর বেড়ে গেছে জানোয়ারের, খাসির বেশিরভাগ খুর বেড়ে যায়, তো খুর বাড়ে গেলে পরে একটু ন্যাংড়া হাঁটে, তখন খুরটাকে কেটে দিবেন, ভালো হয়ে যাবে। কিংবা খুর বেড়ে গেছে আদাক যা ন্যাংড়েছে, এটা আইব লয়, এটা কুরবানি হয়ে যাবে। খুর বেড়ে যায় যেটা ন্যাংড়া হয়ে যায় খাসি, ওই খুর বাড়ার খাসি কুরবানি করা চলবে, কোনো অসুবিধা নেই। ওইরকমই কুরবানির জন্য মোতায়েন করা ছিল, কিনে নিয়েছেন ভালো জানোয়ার,
খাসি ভালো কিনে আনলেন আর মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার কি করবেন? পা ন্যাংরা হয়ে গেছে, ওটাকে এখন কুরবানি করতে হবে। কেন? যখন আপনি খাসিটা কিনেছিলেন কুরবানির নিয়তে, আল্লাহর জন্য হয়ে গেছে, এখন ওইটা কি কুরবানি করতে হবে। আর এই সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়, বাইহাকিতে হাদিস আছে, সুনানে বাইহাকিতে সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, কিছু উট নিয়ে আসা হয়েছে কুরবানি করার জন্য। তো উট গালা মধ্যে একটা উট অন্ধ, কানা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে গেলেন যে একটা উট যে অন্ধ, উনি বলছেন ইন আসাবাহা কাবলা মাশতারাইতুমুহা, কিনার আগে যদি অন্ধ ছিল, দেখে শুনে তোমরা কিনেছো, অন্ধ ছিল, অন্ধ পশু দেখেই কিনেছো, তাহলে কুরবানি করা চলবে না। ওয়াইন আসাবাহা বাদা মাশতারাইতুমুহা, কিনার পরে যদি অন্ধ হয়েছে, কিনার সময় ভালো ছিল জানোয়ারটা, উটনিটা কিনার সময় ভালো ছিল, কিনার পরে অন্ধ হয়ে গেছে, ফামজুহা, তাকে কুরবানি করে দাও। তো সরাসরি দলিল হয়ে গেল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কোনো ভালো জানোয়ার, ভালো খাসি, ভালো গরু আপনি কিনলেন, আর কিনার পর কি হয়ে গেল? ন্যাংরা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছত থেকে পড়ে গেল, ন্যাংরা হয়ে গেছে, ওটাই কুরবানি করা চলবে, বা কেটে গেল, ওটাই কুরবানি করা চলবে। ওরকমই কিনে নিয়ে এলেন ভালো গরু, এইসব মেলেছেন ফোন করে, এই জন্য বলছি যে গরুটা ধুইতে গেছে, নাইন ধরে টেনেছে, নাইন ছুটে গেছে, নাইন জোড়া ছিল, নাইনটা জোড়া ছিল, তো আটটাতে জোড়া ছিল, এবার ধুতে যেমনি নাইনটা ধরে টেনেছে, নাইন ছুটে গেছে। তো এটা এগুলা মানে চলবে, এটা হলো না, এগুলা চলবেই কুরবানি করা, দেখার সময় কিনার সময় ভালো ছিল। ওইরকম একটা কথা বলে দিই যে সিং ভাঙ্গা কুরবানি চলবে, একটু একটু বলছি আমি একটু পরে। তো দু রকমের হলো ন্যাংরা, একটা হলো অন্ধ, আর আল মারিজা বাইয়িনুন মারাজুহা, রোগা জানোয়ার, জানোয়ারটা রোগা, জ্বর হয়ে গেছে, খুজলি হয়ে গেছে, ঘাও হয়ে গেছে, দেখাই রোগা মনে হচ্ছে, রোগ হয়ে গেছে দেখা, আর বাইয়িনুন মারাজুহা, রোগটা বুঝা যাচ্ছে, তো এরকম জানোয়ারের কুরবানি করা চলবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 রকম হয়ে গেল। 4 নম্বরে আল কাসির আল্লাতি লাতুন কি, মানে এমন খিটখিটা বুড়া যে হাড্ডিতে মগজও নেই, হাড্ডি হয়ে আছে, আর হাড্ডির ভিতরে যে মগজটা থাকে ওটাও নেই। এই 4 প্রকারের পশু কুরবানি করা চলবে না, 4 প্রকারের জানোয়ার কুরবানি করা চলবে না। এবার যেটা সিং ভাঙার কথা বলছিলাম, কান ছিদ্র করার কথা, এই সম্পর্কে সুনানে তিরমিজিতে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন যে আমরা চোখ আর কান জেনে দেখেলি ভালোভাবে, কুরবানির জানোয়ার কিনার সময়, কুরবানির পশু কিনার সময় আর চোখ কান এগুলো যেন ভালোভাবে দেখেলি। দিয়ে বলছেন আল্লাহ নুজাহিয়া বেআউরা, অন্ধ পশুর কুরবানি যেন না করি, ওয়ালা বেমুকাবালা ওয়ালা মুদাবারা। মুকাবালা মানে কি? যে সামনে থেকে কান কেটে গেছে আর কানটা ঝুলছে। এই হাদিসের ব্যাখ্যাতে সারহা করতে গিয়ে আল্লামা আব্দুর রহমান মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তোহফাতুল আহওয়াজির মধ্যে, এবং আল্লামা শামসুল আজিম আবাদি উনি আউনুল মাহমুদের মধ্যে, আরো অন্যান্য জায়গাতে আল্লামা ইবনুল আসির আর নেহায়া মধ্যে উনি ব্যাখ্যা দিয়েছেন কি, যে মোকাবালা মানে কানটা সামনের দিক থেকে কেটে গেছে আর এমন হয়ে কেটেছে ঝুলে গেছে, কান কেটে ঝুলছে, এরকম জানোয়ারের কুরবানি করা চলবে না। মোকাবালা। মুদাবারা মানে পিছন দিক থেকে কান কেটে গেছে আর এমন ভাবে কেটে গেছে যে কানটা ঝুলছে, তো এরকম জানোয়ারের কুরবানি করা চলবে না। তার মানে কি, একটু কেটে গেছে সামান্য, একটু তার মানে এতখানি কেটে গেছে, তো এগুলা দোষ লয়। বেশি হয়ে কেটে গেছে, ঝুলছে, দেখতে খারাপ লাগছে, তো এখন কুরবানি করা চলবে না। সামান্য থাকে এতখানি কাটা, এগুলো কোনো আইবি লয়, কুরবানি চলবে। তারপর ওয়ালা সারকা ওয়ালা খারকা, কান ছিদ্র করা পশু কুরবানি করা চলবে না, আর যেন আমরা কুরবানি না করি। আর কান চিরা, কানটা মেলে এখানে অর্ধেক চিরা গেছে, এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে, তো এইরকম চিরা পশুর যেন কুরবানি না করি, কান ছিদ্র করা পশুর কুরবানি না করি। এটা সুনানে তিরমিজির হাদিস। তো
এবার হাদিসটা শুনেন, হাদিসটার দুটা ভাগ আছে। একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিলেন চোখ আর কান জেনে দেখালি, এটা আদুর পর্যন্ত হাদিসটা সহিহ আছে। আর তারপরে দিকটা আল্লাহ নুজাহিয়া বিআওরা ওয়ালা বিমুকাবালা ওয়ালা মুদাবারা, ওই দিকটা ওটা জয়ীফ আছে। আল্লামা আলবানী আর অন্যান্য মুহাদ্দিসিন হাদিসটাকে জয়ীফ বলেছেন। তার মানে কি, যে কান ছিদ্র করা বা কান চিরে গেছে এতখানি, এগুলা কুরবানি করা চলবে যদি সহি মানা যায়। ওই হাদিসটাকে যদি সহি মানে, যেমন কেউ কি সহি বলেছে, তাহলে কি করা যাবে, যে কান ছিদ্র করা যে জানোয়ার পাওয়া যাচ্ছে, গরু এখন আধার কার্ড লাগিয়ে দিচ্ছে, এটা কুরবানি জায়েজ হবে কেন? এটা মজবুরি, এটা আপনার হাতে নয়, সরকারের পক্ষ নে গরুকে আধার কার্ড লাগাইবে, তো মজবুরি হয়ে গেল। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, মজবুরিতে না জায়েজ হয়ে যায়। এই জন্য গরুর যে কানটা ছাঁদা করা থাকে, আধার কার্ড লাগিয়ে দেয়, এরকম পশুর, এরকম গরুর কুরবানি করা চলবে, জায়েজ আছে। এবার সিং ভাঙ্গা, সিংয়ের খুল্লিটা উঠে গেছে, খোসাটা, এগুলা কোনো আইব নয়, এটা কুরবানি করা চলবে। আর জন্মগত সিং নেই, আল্লামা আবেদুল্লাহ মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি মিরাতুল মাফাতির মধ্যে লিখেছেন এরকম পশুর কুরবানি করা চলবে। মানে জন্মগতই মানে ওর সিং নেই, বলে মেনা খাসি বলে না, সিংই হয় না জানোয়ার গেলার, খাসি গেলার, তো এরকম খাসির কুরবানি করা চলবে, এগুলা এটা আইব লয়। ওরকমই অর্ধেকটা সিং ভেঙে গেছে, আর কুরবানি করা চলবে কেন? যেটা হাদিসা আছে যে অর্ধেক সিং ভাঙ্গা কুরবানি করা চলবে না, যেটা আবু দাউদের হাদিস আছে, সেটা জয়ীফ। জয়ীফ হলো তখন মানা হলো না, জয়ীফ যখন হয়ে গেল তো নিষেধ হলো না, এলাকা অর্ধেক সিং ভেঙে গেছে, কুরবানি করা চলবে। একটা সিং ছোট একটা বড়, কুরবানি করা চলবে। তবে সিংওয়ালা কুরবানি করা উত্তম, আফজাল, ভালো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন তো সিংওয়ালা করেছিলেন, সিংওয়ালা ফাহিলিন আকরানা ফাহিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা কুরবানি করলেন, তো আকরানা সিংওয়ালা ফাহিলিন মানে কুটাম করা ছিল না, প্যারাই করা ছিল না, যাকে আমরা পাঁঠা বলি বা ষাঁড় বলি, তো কুরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পাঁঠাও কুরবানি করা চলবে, এই হাদিসটা বোঝা গেল। সুনান আবু দাউদের হাদিস আছে, সহিহ হাদিস। তো সিংওয়ালা, ভালো সিংওয়ালা করবেন কুরবানি, উত্তম এটা। যদি সিং ভেঙে যায় কুরবানি করা চলবে, জায়েজ আছে। আর পাঁঠাও কুরবানি করা চলবে। আমরা দেখি কি করা জানেন, যদি বলা যায় পাঁঠা কুরবানি করা চলবে, তো লাখ ধরে সব দৌড় মারবে, ও তো গন্ধেছে, ও মাংস খাওয়া যাবে না বলে পাঁঠা আপনাদের খাই না, লাগছে না কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, আমাদের দিকে তো বলে গন্ধেইবে, মাংস বলবে, খাইবে না সুদ্ধা, কিন্তু হালাল আছে। তো যাই হোক, এইটা পাঁঠা এগুলো কুরবানি করা চলবে, খাসি করাও চলবে। সুনানে আবু দাউদে হাদিস আছে খাসি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দুম্বা কুরবানি করেছেন, তো সহিহ হাদিস, কুরবানি করা চলবে। তো এই যে কিছু পশুগালার গুণ বলা হলো, এইগুলো কুরবানি করা চলবে। এবার দেখেন 7 ভাগে কুরবানি করা চলবে কি চলবে না? 7 ভাগে কুরবানি করা চলবে। তিরমিজিতে, আবু দাউদ, অন্য জায়গাতে হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, ফাহাজারুল আযহা, কুরবানি চলে এলো, ঈদুল আযহা চলে এলো, তো ফাস্তারাকনা ফিল ইবলি আশারাতান, উটে আমরা 10 জন শরীক হলাম, অফিল বাকারাতে সাবাতান, গায়ে 7 জন শরীক হলাম। উটে 10 জন, গায়ে 7 জন, গরুতে 7 জন শামিল হলাম। তো হাদিসটা যদিও সফরের হুকুমটা আম আছে, তো মুকিম অবস্থাতেও, বাড়িতে থাকা অবস্থাতেও 7 জন মিলে একটা গরু কুরবানি দিতে পারেন। সব বলে 7 হিস্সা করব, 7 হিস্সা নয়, 7 জন। এইজন্য আল্লামা আবেদুল্লাহ মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি মিরাতুল মাফাতির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন আন সাবাতিন, এর ব্যাখ্যা করেছেন আন সাবাতে আশখাস, আন সাবাতে আশখাস মানে 7 জনের পক্ষ থেকে। আপনি যদি দুটা নিলেন তো 2 জনের নামে করবেন, নিজের নামে একটা, স্ত্রীর নামে একটা, তাহলে 7 জনের পক্ষ থেকে হলো। তাই 7 জনের পক্ষ থেকে করাটা হলো উত্তম। যদি 7 জন জুটলো না, 6 জনই হলেন, 6 জন মিলে করতে পারেন, 3 জন মিলেও করা চলবে, 4 জন মিলেও করা, এটা জায়েজ। উত্তম হলো 7 জনের পক্ষ থেকে কুরবানি করা। কেউ 5 জন মিলে করে দিলে, একটা গরু 5 জন মিলে কিনলে, 5 জন মিলে কিনলে আর 5 ভাগ করে নিলে, ওটাও জায়েজ হইবে। আসলে কেউ যদি 5 জন নিলে, কেউ দুটা করে নিলে 7 জনের পক্ষ থেকে হয়ে গেল, ওটা 7 জনের পক্ষ থেকে হয়ে গেল। কিন্তু
তো যদি দুটা ভাগ আলেন তো দুজনের নামে নেবেন, একটা নিজের নামে আর কেউ নামে বাড়ি নিয়ে এলেন। তো আমার বলার উদ্দেশ্য হলো যে বাড়িতে থাকা অবস্থাতেও মুকিম অবস্থাতেও 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে। এটা সহিহ হাদিস, সফরের যদি হাদিস, মুকিম অবস্থাতেও দিতে পারা যায়। সুনানে তিরমিজিতে হাদিস আছে, একটা লোক গাই কিনেছে একটা দিয়া কুরবানি দেওয়ার জন্য, আর বাচ্চা হয়ে গেছে। গাই কেনার পর কুরবানির জন্য কেনার পর বাচ্চা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এলেন, যে বলছে যে আমি এই গাইটা কিনেছিলাম কুরবানি দেওয়ার জন্য, এখন আর বাচ্চা হয়ে কি করব? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি দুধ দহিবা না, বাচ্চা খাইয়া দেয়া যদি বাঁচে তো দুধ দহিবা, আর কুরবানির দিন যখন আসবে তো ওই গাইটাকে আর বাচ্চাটাকে 7 জনের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেবে। তো মুকিম অবস্থাতে 7 জনের পক্ষ থেকে কুরবানি করার, গাই বা গরু কুরবানি করার ফতোয়া দিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজির হাদিস, সহিহ হাদিস আছে, বাবুন ফিল ইশতিরাকে ফিল উযহিয়া, এই বাবটা আছে। তো এই বাবে হাদিসটা নেই, তার পরকার বাবে আছে, ওখানে দেখবেন এই হাদিসটা পেয়ে নেবেন। ওই হাদিসে একটা কথা এটাও আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন সিং ভাঙ্গা পশু কুরবানি করা চলবে? ফামাকসুরাতুল কারন, উনি বলছেন লা বাসা বিহি, কোনো হারাজ নেই। সিং ভাঙ্গা কুরবানির পশুর সিং ভেঙে গেছে, কুরবানি করা চলবে কি চলবে না? তুমি বলছেন কি বলছেন উনি? লা বাসা বিহি, কোনো হারাজ নেই। তার মানে বুঝতে পারা গেল যে 7 জনের পক্ষ থেকে কুরবানি করা চলবে, মুকিম অবস্থাতেও সফরের অবস্থাতেও, আর যদি তার নিচেও হয়ে যায় তাও চলবে। আর একটা কথা, 4 মিনিটের মধ্যে শেষ করো, 9টা ইনশাআল্লাহ শেষ করে দেবো। তো দাঁতা হওয়া চাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁতা ছাড়া তোমরা কুরবানি করিও না। ইল্লা ইয়াসরা আলাইকুম, দাঁতা যদি না পাও ফাতাজবাহু জাযাতান মিনাজ জান, তো 1 বছরের ভেড়া জবাই করতে পারো। ভেড়া, দুম্বা এগুলোতে দাঁতা শর্ত নেই, 1 বছরের হলি হবে জাযা। জুমহুর মুহাদ্দিসিনের কাছে 1 বছরের দুম্বা ভেড়াকে, 1 বছরের দুম্বা ভেড়াকে কি বলা হয়? জাযা বলা হয়। কেউ কেউ তার নিচেও বলেছে, 1 বছরের নিচেও জাযা বলা হয়। যাক, জুমহুর মুহাদ্দিসিনের কথা হলো 1 বছরের। তো যদি থাকে ভেড়া বা দুম্বা থাকে তো 1 বছরে চলবে। সুনান নাসাইতে হাদিস আছে যে জাহাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযা মিনাল জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা 1 বছরের ভেড়া কুরবানি করলাম। তো যদি উট থাকে, গরু থাকে, আর বকরি ছাগল থাকে, তাহলে দাঁতা লাগবে। দাঁতা লাগবে কেন? যে যেটা মুসিন্না বা সানিউন, এর ব্যাখ্যা দিয়েছে কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন 1 বছর পার হয়ে 2য় বছরে পড়ে গেল, তো এটা হলো মুসিন্না বা সানিউন হলো। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছে, যেমন হাফিজ ইবনে হাজার আসকালানি ফতুল বারির মধ্যে লিখেছেন, আল্লামা ইবনুল আসির আন-নিহায়ার মধ্যে লিখেছেন, আর ফাতাওয়া লাজনা দাইমা সৌদি আরবের ফতোয়া ওর মধ্যে লিখেছেন এরা, আরো অনেকে, আল ইমাম নওবী আর অনেকে লিখেছেন, ইমাম নওবী আল মাজমু শারহুল মুহাজ্জাবের মধ্যে লিখেছেন যে 2 বছর পার হয়ে গেল ছাগল, 2 বছর পার হয়ে গেল বকরিতে, 3য় বছরে পড়লো, তখন হলো মুসিন্না বা সানিউন। তো 2 বছর পার হলে আপনি দাঁতবে। তো এই দাঁতাটা এটা হলো জরুরি, এই রাজে কল এটাই যে দাঁতা হওয়া চাই, তাহলে কুরবানি দেওয়া চলবে। কি? গরু, ছাগল আর উট। কি বলছিলেন? ও চলবে, চলবে, কুরবানি করা চলবে, 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 ওটা ঠিক আছে। তো আমি বলছিলাম যে দাঁতা জরুরি হওয়া চাই, দাঁতা লাগবে, লা তাজবাহু ইল্লা মুসিন্না, এটাই ঠিক। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা একজন সাহাবী ঈদের নামাজের আগে জবাই করে দিয়েছিল, সহিহ বুখারীর হাদিস আছে। তো ওনাকে বললেন যে ঈদের নামাজের আগে জবাই করেছো, মাংস খাওয়া হলো, কুরবানি করতে গেলে ঈদের পরে তোমাকে এখন জবাই করতে হবে। তো লোকটা বলেছিল যে আমার কাছে একটা জাযা আছে, মানে 1 বছরের বকরি আছে, কিন্তু মুসলিমরা যেটা জবাই করেছি তার থেকে উত্তম।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটাই তুমি করো, তোমার জন্য শুধু জায়েজ করা হলো, তোমার পরে আর কাউরির জন্য 1 বছরের ছাগল জবাই করা হবে না। 3 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার জন্য শুধু 1 বছরের ছাগল কুরবানি করা জায়েজ করা হলো, তোমার পরে কারোর জন্য জায়েজ হবে না। এইজন্য আল্লামা ওবায়দুল্লাহ মুবারাকপুরি মিনাতুল মাফাতির মধ্যে লিখেছেন যে মুসলিম মানে দাতা, এটাই সঠিক মাসলা। যাই হোক, অনেক কিছু বলা হলো। আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আপনারা এই মাদ্রাসার উন্নতি কল্পকে খেয়াল রাখেন আর নিজে নিজে দানগুলো লেখাতে থাকেন। কালকে জালসা হয়েছিল, তো বৃষ্টির জন্য লোকজন সমাগম হয়নি লোকজনের, আর চাঁদাও সেরকম হয়নি। যিনারা মাইকের আওয়াজ শুনছেন সকলকে বলছি, আপনারা আজকে যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আছে এটাকে খেয়াল রাখবেন। আর মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে, আপনাদের গ্রামেরই মাদ্রাসা। এই জন্য সকলে আসেন বসেন, জালসা শুনেন আর নিজে নিজে দান খেরাত গুলো লেখাতে থাকেন, জানে যে যেরকম দান খেরাত প্রত্যেক বছর হয় তার সাথে যেন বেশি দান হয়। এই বলে বক্তব্য ইতি করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।